প্রিয় করদাতা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি অরণ্য প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত একজন আয়কর আইনজীবী। সময় উপযোগী আয়কর পরামর্শক বিষয়ক ভিডিওটিতে আপনাদেরকে স্বাগতম। আমরা আসলে সবসময়ই আয় নিয়ে বা আয়ের উপর আরোপিত কর নিয়ে বা ট্যাক্স নিয়ে আমরা সবসময় চিন্তিত অবস্থায় থাকি বা দ্বিধান্বিত অবস্থায় থাকি। কত টাকা ইনকাম করলে কত টাকা সরকারকে ট্যাক্স দিতে হয়, বা কত টাকা ইনকাম করলে সেই ইনকামের উপর ট্যাক্স দিতে হয় না, বা কত পার্সেন্ট ট্যাক্স দিতে হয়, এই বিষয় নিয়ে সবসময় আমরা নানা রকম দুশ্চিন্তায় থাকি বা দ্বিধান্বিত অবস্থায় থাকি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে কত টাকা ইনকাম করলে কত টাকা ট্যাক্স দিতে হয় বা কতটুকু মৌকুব পাওয়া যায়, এই বিষয় নিয়ে মোটামুটি একটি আলোচনা করব। আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব যে আসলে ট্যাক্স ক্যালকুলেশনটা আসলে কিভাবে করতে হয়। এটা বেসিক যে বিষয়টা সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে দেব। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি ভিডিওটি টানেন তাহলে সেক্ষেত্রে মাঝখানের কোনো অংশ যদি আপনারা স্কিপ করে ফেলেন তাহলে কিন্তু আপনারা পরিষ্কার ধারণা পাবেন না। ভিডিওটি শুরু করছি। আমি ধরে নিচ্ছি আপনি একজন চাকরিজীবী পেশায় নিয়োজিত আছেন, এবং সেক্ষেত্রে আপনার যে ইনকাম হয় বা আয় হয় সেই আয়ের উপর নির্ধারণ করেই আমাদের সম্ভাব্য যে আপনার ট্যাক্স সেটা আমি ক্যালকুলেশন করে আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো যদি আমি ধরে নেই যে আপনি একজন চাকরিজীবী, চাকরি হতে সেক্ষেত্রে আপনার প্রত্যেক মাসে একটি ইনকাম হয় বা প্রত্যেক মাসে একটি স্যালারি পান আপনি। আমি ধরে নিচ্ছি যে আপনি স্যালারি পারপাস 50,000 টাকা পেয়ে থাকেন, অর্থাৎ স্যালারি পারপাস 50,000 টাকা বেতন পান আপনি। আমি লিখে দিচ্ছি এখানে স্যালারি এবং অ্যালাউন্স পারপাস আপনি 50,000 টাকা পান, ঠিক আছে। এই যে 50,000 টাকা পেয়েছেন, মূলত আমাদের ইনকাম বা ইনকাম ট্যাক্স নির্ধারণ করা হয় কিন্তু বাৎসরিক হিসাবে, এটা কিন্তু মাসিক হিসাবে নির্ধারণ করা হয় না। অর্থাৎ প্রত্যেক মাসে আপনি যেটা পান সেটা যদি সারা বছরে কত পেয়েছেন টোটাল যদি আপনি যোগ করেন সেটা কিন্তু আপনার বাৎসরিক ইনকাম। তো আমি ধরে নিচ্ছি আপনারা এই যে 50,000 টাকা পেয়েছেন, এই 50,000 টাকা 12 মাসে পেয়েছেন। তো 12 মাসে যদি আপনি পেয়ে থাকেন তাহলে 12কে 50কে 12 দিয়ে যদি গুণ করেন তাহলে হয় 6 লক্ষ টাকা। এই দেখুন, তাহলে আপনি মাসে যদি আপনি 50,000 টাকা পেয়ে থাকেন সেটা 12 মাসে বা 1 বছরে আপনি 6 লক্ষ টাকা পেয়েছেন। এই 6 লক্ষ টাকা কিন্তু বেতন বাবদ আপনার কিন্তু বাৎসরিক আয়, মানে 1 বছরে আয়। আপনি বেতন ছাড়াও কিন্তু কিছু আয় কিন্তু আপনার হয়, যেমন আপনার বোনাস। ঈদে কিন্তু সাধারণত আমরা বাংলাদেশের মানুষ হিসেবে সাধারণত কিন্তু দুটি ঈদে কিন্তু আমরা দুটি বোনাস পাই। এছাড়া অনেকে বৈশাখী ভাতাও পায়। তো যদিও আপনার অন্য কোনো আয় থাকে সেই আয়ও কিন্তু এখানে সংযুক্ত করতে হবে। তো আমি ধরে নিচ্ছি যে আপনি দুটি ঈদ বোনাস পেয়েছেন, ঠিক আছে। তো আমি ধরে নিচ্ছি ফেস্টিভ্যাল বোনাস। আমি ধরে নিচ্ছি ফেস্টিভ্যাল বোনাস পেয়েছেন আপনি 25,000 টাকা করে। দুটি বোনাস আপনি পেয়েছেন দুই ঈদে 50,000 টাকা, ঠিক আছে। তো এছাড়া আপনি অন্য কোনো অ্যালাউন্স থাকলে সেই অ্যালাউন্সগুলো এখানে যোগ করে নেবেন, ঠিক আছে। এবং যদি অন্য কোনো অ্যালাউন্স না থাকে তাহলে আর আপনার এগুলো যোগ করার দরকার নেই, ঠিক আছে। আমি যদি এই দুইটা অ্যামাউন্ট যদি যোগ করি তাহলে কিন্তু আমাদের হচ্ছে 6,50,000 টাকা, ঠিক আছে। এই যে 6,50,000 টাকা আপনি পেয়েছেন এটা কিন্তু আপনার সারা সারা বছরের ইনকাম, ঠিক আছে। 1 বছরের ইনকাম আপনি পেয়েছেন 6,50,000 টাকা। মূলত এই 6,50,000 টাকার হিসাবটি আমি আজকে আপনাদের দেখাবো। 6,50,000 টাকায় আপনার যে বছরে ইনকাম করলেন এই টাকাটার উপর আপনার কত টাকা আসলে ট্যাক্স দিতে হবে, ঠিক আছে। তো সুতরাং আজকে মূলত এই 6,50,000 টাকাকে যে আপনার যেটা বাৎসরিক ইনকাম হয়েছে সেই বাৎসরিক ইনকামটা ট্যাক্স ক্যালকুলেশন করে আপনাদেরকে দেখিয়ে দেবো যে আসলে কত টাকা এই 6,50,000 টাকার মধ্যে কত টাকা আপনাকে ট্যাক্স প্রদান করতে হবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে দেখুন 2024-25 অর্থ বছরে বাংলাদেশ সরকার কিছু সুবিধা আপনাদেরকে দিয়ে দিয়েছে। অর্থাৎ এই যে 6,50,000 টাকা আপনার বাৎসরিক ইনকাম হয়েছে, এই বাৎসরিক ইনকামের 3/1 ভাগকে করমুক্ত করা হয়েছে। অর্থাৎ এই অংশটা আপনার করের আওতায় কোনোভাবেই আসবে না, ঠিক আছে। তো সেক্ষেত্রে
আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ধরুন আমি যদি এখানে 6,50,000 টাকাকে 3 ভাগে ভাগ করি, তাহলে দেখুন আসছে হলো 2,16,667 টাকা। ঠিক আছে, এই টাকাটা কিন্তু আপনাকে ট্যাক্স আর দিতে হবে না। ঠিক আছে, এই টাকাটাকে কোনোভাবে ট্যাক্স দিতে হবে না। সেক্ষেত্রে এই টাকাটা আপনি করমুক্ত পাবেন, মানে এক্সামটেড পাবেন। ঠিক আছে, তাহলে আমাদের কোন টাকাটাকে ট্যাক্স দিতে হবে? তাহলে এই যে 6,50,000 টাকা, এই 6,50,000 টাকার মধ্যে এই 2,16,000 টাকাকে বাদ দিয়ে যে অংশটা থাকবে সেটার উপর ট্যাক্স আপনাদেরকে ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, তাহলে আপনি কি করবেন? আমি ধরে নিচ্ছি এটা এই 6,50,000 টাকার মধ্যে আমি এই এক্সামটেড অংশটাকে বাদ দিয়ে দিলাম। তাহলে থাকলো 4,33,333 টাকা। ঠিক আছে, এই টাকাটা কিন্তু আপনাকে ট্যাক্স ক্যালকুলেশন করতে হবে বা ট্যাক্স দিতে হবে। ঠিক আছে, আমি এটাকে ধরে নিচ্ছি হলো ট্যাক্সেবল ইনকাম। ঠিক আছে, সুতরাং আমাদেরকে আজকে ক্যালকুলেশন করতে হবে এইটার উপর। ঠিক আছে, যে এই 4,33,333 টাকা, এই টাকাটার উপর আমাদের কত টাকা ট্যাক্স দিতে হবে সেটা আজকে আমরা ক্যালকুলেশন করে দেখিয়ে দেবো। ঠিক আছে, 2024-25 অর্থ বছরে সরকার যে স্ল্যাবটা দিয়ে দিয়েছে বা ভাগটা দিয়ে দিয়েছে করের, সেই অংশটা প্রথমে আপনাদেরকে শেয়ার করব। যেমন 3,50,000 টাকা, এই 3,50,000 টাকা, এই 3,50,000 টাকার উপর আপনাকে ট্যাক্স ক্যালকুলেশন করতে হবে 0% রেটে। ঠিক আছে, তার পরবর্তীতে যদি আরও 1,00,000 টাকা আপনার ইনকাম হয়, সেক্ষেত্রে আপনাকে 5% হারে ট্যাক্স ক্যালকুলেশন করতে হবে। এর পরবর্তীতে যদি আরও 4,00,000 টাকা আপনার ইনকাম হয়, এই 4,00,000 টাকার উপর আপনার 10% হারে ট্যাক্স ক্যালকুলেশন করতে হবে। এর পরবর্তীতে যদি আরও 5,00,000 টাকা আপনার ইনকাম হয়, এই 5%-এর 5 লক্ষ টাকার উপর 15% হারে ট্যাক্স ক্যালকুলেশন করতে হবে। এর পরবর্তীতে যদি আপনি আরও 5 লক্ষ টাকা ইনকাম করেন বা আয় হয়, সেক্ষেত্রে 20% হারে ট্যাক্স ক্যালকুলেশন করতে হবে। এর পরবর্তীতে যদি, অর্থাৎ এই যে আপনার 3,50,000, 1 লক্ষ টাকা, 4 লক্ষ, পরবর্তী 5 লক্ষ, তারপর আরও যদি পরবর্তী 5 লক্ষ, এরকম যদি এই যে আপনার 18,50,000 টাকার উপরে যদি আপনার কোনো ইনকাম হয়, সেক্ষেত্রে অবশিষ্ট টাকার উপর 25% হারে আপনার কিন্তু ট্যাক্স ক্যালকুলেশন করতে হবে, ট্যাক্স ধার্য হবে আর কি। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি এখানে রিমেনিং মানি লিখে দিচ্ছি। রিমেনিং ব্যালেন্সের উপর 25% হারে ট্যাক্স ক্যালকুলেশন হবে। ঠিক আছে, মানে কর ধার্য হবে আর কি। তো সেক্ষেত্রে আমি এটা ছিল আমাদের আসলে মূলত স্ল্যাব 2024-25 অর্থ বছরের হলো স্ল্যাব। আমি এটাকে একটু ঘটে নিচ্ছি। এটা ছিল স্ল্যাব। ঠিক আছে, সুতরাং প্রিয় করদাতা, আমি আজকে এই স্ল্যাবের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো এই যে 4,33,333 টাকা যে ট্যাক্সেবল ইনকাম আপনার, এই ইনকামটি আসলে ট্যাক্স স্ল্যাবের মধ্যে ফেললে আসলে কত টাকা আপনার ট্যাক্স আসে। ঠিক আছে, এক্স্যাক্ট কত টাকা ট্যাক্স আসে আমি ক্যালকুলেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো সুতরাং এই 4,33,333 টাকা যেটা আছে, এখানে আমরা কি করলাম, এখান থেকে 3,50,000 টাকা এখানে নিলাম। ঠিক আছে, 3,50,000 টাকা এখানে নেওয়ার পর আমাদের বাকি এখন কত টাকা থাকলো, আমরা একটু ক্যালকুলেটর দিয়ে একটু হিসাব করে নিতে পারি। দেখুন আমাদের ছিল কত, 4,33,333। ঠিক আছে, এর মধ্যে থেকে আমরা বাদ দিলাম কত, 3,50,000 টাকা। তাহলে আমাদের ব্যালেন্স থাকলো কত, 83,333 টাকা। ঠিক আছে, আমরা এখানে বসিয়ে দিচ্ছি 83,333 টাকা। ঠিক আছে,
৮৩,৩33 টাকা কিন্তু আমরা এখানে বসিয়ে দিলাম। আমাদের টোটাল স্যালারি কিন্তু সেই ৪,৪33,৩33 টাকায় কিন্তু হলো। ঠিক আছে, ট্যাক্সেবল ইনকাম যেটা আমরা এখানে চাইলে সামারি টেনে নিতে পারি। এই যে সামারি টানলে দেখুন ৪,৩৩,৩33 টাকায় হচ্ছে। ঠিক আছে, এখন এই যে আমরা এটা আমরা একটা ইয়ার মধ্যে নিয়ে আসলাম, একটা ঘরের মধ্যে নিয়ে আসি। আমরা একটা ঘরের মধ্যে নিয়ে আসলাম। তাহলে দেখুন যে আপনার টোটাল ট্যাক্সেবল ইনকাম এসেছে 4,33,333 টাকা। এখন আমরা ক্যালকুলেশন করে দেখাবো যে আসলে কত টাকা এই ইনকামের উপর কত টাকা ট্যাক্স আসলে আপনাকে প্রদান করতে হবে। আমি এখানে একটু ঘরটা নিয়ে নিচ্ছি। দেখুন এখানে 3,50,000 টাকার উপর আপনাকে দিতে হবে 0% ট্যাক্স রেট। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনার যদি 0% এই 3,50,000 টাকার উপর 0% ট্যাক্স রেট ধরেন তাহলে কিন্তু জিরোই আসে। তাহলে আপনার কিন্তু জিরো টাকার ট্যাক্স আসলো। ঠিক আছে, এবং অবশিষ্ট আছে ৮৩,৩33 টাকা। এই ৮৩,৩33 টাকার কিন্তু দেখুন এখানে 1,00,000 টাকার উপর 5% হারে কর নির্ধারণ করতে হবে। তার মানে কি এই এখানে আপনার যেহেতু আপনার 1,00,000 টাকা স্ল্যাবের ভিতরে পড়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু আপনার 5% ট্যাক্স এখানে ক্যালকুলেশন করতে হবে। তাহলে এটা যদি আপনি 5% রেটে ধরেন তাহলে আপনার ট্যাক্স আসছে 4,167 টাকা। এটাই কিন্তু মূলত আপনার ট্যাক্স, এবং এবছর আপনাকে এই ট্যাক্সটি সরকারি খাতায় প্রদান করতে হবে। তবে একটি শর্ত আছে, মানে একটি বিষয় আমি আপনাকে পরিষ্কার করে বলি, সেটা হচ্ছে আপনি যদি ঢাকা বা ঢাকা উত্তর দক্ষিণ যেটাই হোক না কেন বা চিটাগংয়ের করদাতা হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে মিনিমাম ট্যাক্স 5,000 টাকা প্রদান করতে হবে। ঠিক আছে, আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি, একটু লিখে দিচ্ছি আপনাদের জন্য সুবিধা হবে। ঢাকা প্লাস চিটাগংয়ের যদি করদাতা হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই 4,000 টাকা 4,167 টাকা কিন্তু দিলে হবে না, এখানে আপনাকে পুরো 5,000 টাকাই ট্যাক্স দিতে হবে। ঠিক আছে, আর যদি আপনি ঢাকা চিটাগং বাদে অন্য কোনো সিটি কর্পোরেশনের হয়ে থাকেন, আমি এখানে লিখে দিই আদার সিটি কর্পোরেশন হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনাকে মিনিমাম ট্যাক্স 4,000 টাকা দিতে হবে। ঠিক আছে, এরপরে আপনি যদি ঢাকা চিটাগং বা কোনো সিটি কর্পোরেশনের বাদে অন্য কোনো জেলা শহর বা অন্য কোনো থানার অধীনে করদাতার হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে, আমি আদার্স লিখে দিই, মানে আদার যাই হোক না কেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে, দুঃখিত, সেক্ষেত্রে কিন্তু আপনাকে মিনিমাম ট্যাক্স 3,000 টাকা দিতে হবে। দুঃখিত, এখানে 40 লিখে ফেলেছি। মিনিমাম ট্যাক্স 3,000 টাকা দিতে হবে। তবে মিনিমাম ট্যাক্স মানেই কিন্তু এই না যে আপনাকে ট্যাক্স দিতেই হবে, টিন থাকলেই ট্যাক্স দিতে হবে, ব্যাপারটা কিন্তু এরকম না। সেক্ষেত্রে আপনাকে এই যে যেমন এখানে আমরা ক্যালকুলেশন করে বের করলাম 4,33,333 টাকা, মানে এরকম ট্যাক্সেবল ইনকাম আপনার থাকতে হবে। আপনার এই ট্যাক্সেবল ইনকাম যদি 3,50,000 টাকা নিচে হয় তাহলে তো কিন্তু আপনার ট্যাক্স দিতে হবে না। ঠিক আছে, আরেকটি উদাহরণ দিয়ে যদি আপনাদেরকে বুঝাই তাহলে মনে হয় আপনাদের কাছে আরও বিষয়টি সহজ হবে। ঠিক আছে, একটু ধৈর্য ধরে দেখুন। ধরুন আমি ধরে নিচ্ছি যে এখানে যেমন আমাদের ট্যাক্সেবল ইনকাম এসেছে হলো 4,33,000 টাকা। আমি একটু বাড়িয়ে নিচ্ছি, আমি ধরে নিচ্ছি এখানে 6,33,333 টাকা। এটা হলো আমাদের ট্যাক্সেবল ইনকাম এসেছে। তাহলে এটা আমরা কিভাবে ক্যালকুলেশন করব? ঠিক আছে, তো সেক্ষেত্রে বিষয়টি খুবই সহজ। এখানে আমরা প্রথম স্ল্যাবে দিব হলো 3,50,000 টাকা। এই 6,33,000-এর মধ্যে আমি একটা ক্যালকুলেটর নিয়ে নেই। এখানে আমাদের টোটাল ট্যাক্সেবল ইনকাম এসেছে 6,33,333 টাকা। এর মধ্যে থেকে বাদ দিলাম আমি 3,50,000 টাকা, প্রথম স্ল্যাবে দিলাম। ঠিক আছে, ধরে নিচ্ছি এটা জিরো করে নিই, তাহলে বুঝতে আপনাদের সুবিধা হবে। এটা তাহলে 3,50,000 টাকা, এখানে 6,33,000 টাকার মধ্যে 3,50,000 টাকা বাদ দিলাম।
এই প্রথম স্ল্যাবে দিলাম, তাহলে বাকি থাকলো কত? বাকি থাকে 2,83,333। দ্বিতীয় স্ল্যাবে কিন্তু 1 লক্ষ টাকার বেশি কিন্তু দেওয়া যাবে না, তাহলে আমরা দ্বিতীয় স্ল্যাবে 1 লক্ষ টাকা দিয়ে দিলাম। তাহলে এখান থেকে আরও 1 লক্ষ টাকা মাইনাস করি আমরা, তাহলে আমাদের থাকে কত? 1,83,333 টাকা। ঠিক আছে, এখন এই যে 1,33,333 টাকা, এটা কিন্তু 4 লক্ষ টাকার ভিতরেই আছে, মানে এই স্ল্যাবেই পড়বে। ঠিক আছে, তাহলে 1,83,333 টাকা এটা আমরা সেকেন্ড স্ল্যাবে দিয়ে দিলাম। এখন ট্যাক্স ক্যালকুলেশন আমরা কিভাবে করব? তাহলে দেখুন, এই যে 3,50,000 টাকার উপর 0% পান, 0% ট্যাক্স, 0 টাকা ট্যাক্স আসলো। পরবর্তীতে 1 লক্ষ টাকা কিন্তু এখানে আছে, 1 লক্ষ টাকার উপর আমাদের 5% হারে ট্যাক্স আসলে কত আসে? 5,000 টাকা। এখন আছে 1,83,000 টাকা। ঠিক আছে, 1,30,000, এখানে আমি গুণ করে দেখিয়ে দিই আপনাদের জন্য আরও সুবিধা হবে। দেখুন, এখানে যদি 3,50,000 টাকার সাথে 5% আমরা ট্যাক্স দিই, গুণন করি, তাহলে সে 0% ট্যাক্স। এরপরে 1 লক্ষ টাকার উপর যদি আমরা 5% হারে ট্যাক্স দিই বা ট্যাক্স ক্যালকুলেশন করি, তাহলে সেক্ষেত্রে আসে 5,000 টাকা। এরপরে দেখুন, এই যে 1,30,000 টাকা, এটার উপর ট্যাক্স ক্যালকুলেশন করতে হবে পার্সেন্টেজ কত? 10% হার। এই 10% হার ক্যালকুলেশন করলে 83,333 টাকা। তাহলে আসলে কত? 6,33,333 টাকার উপর ইনকামের উপর সারা বছর ইনকাম হলে আমার এই 23,333 টাকা ট্যাক্স ক্যালকুলেশন করতে হবে বা ট্যাক্স দিতে হবে। এটাই হলো মূল বিষয়। ঠিক আছে, তবে সব করদাতার ক্ষেত্রে হিসাব কিন্তু একই রকম নয়, কারণ এটা হলো যে যাদের ইনকামটা একটু কম, যেমন হলো 50,000, 60,000, 30,000 বা 40,000, এদের ক্ষেত্রে এই ক্যালকুলেশনটা কিন্তু আপনি করতে পারবেন। কিন্তু যাদের স্যালারি বা ইনকাম এর চেয়ে বেশি, তাদের হিসাবটা কিন্তু একটু অন্যভাবে করতে হবে। তো সেক্ষেত্রে আরও কিছু নির্দেশনা আছে, পরবর্তীতে ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সব বিস্তারিত বুঝিয়ে দেব। তো আজকে এই পর্যন্তই। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে, এবং পরবর্তী ভিডিওর জন্য আমাকে উৎসাহ করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।